হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আমি আজকে রমজানের স্পেশাল কাশ্মীরি আলুর দম আর পুরি ভাজা রেসিপি নিয়ে এসেছি। রোজা চলে গেলাম, আজকে চাইলাম ইউনিক কিছু বানাবার। চলুন আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করা যায়। প্রথমে কেটে কুটে নিয়ে ফিরে এসেছি। এখানে আলুটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। কেউ সেদ্ধও করে নেয়, আমি ভেজে নেওয়াটা বেটার করি, কেন আলুটা খুব সুন্দরভাবে খেতে লাগে। আপনারা সেদ্ধ করার থেকে একটু টাইম দিয়ে ভেজে খেয়ে দেখবেন, সেই আলুটার টেস্টটা অপূর্ব লাগবে। চলুন এখানে আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে ভাজলে এটাই হয়, সেদ্ধর চান্সটা পুরো 90% হয়ে যায়। এখানে একটা এলাচ, লং, কাঠ আর তেজপাতা দিয়ে একটু একটু ফোড়নে করে নিয়ে তারপরে এখানে দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি, যেটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে 1.5 চা চামচের মতো আদা রসুন দিলাম। আদা রসুনটাকে ভাজা ভাজা করে নেব। আদা রসুনটাকে ভাজা ভাজা করে নিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা বড় টমেটো কেটে এরকমভাবে পিস করে নেব, খুব ছোট করব না। আদা রসুনটা ভাজার পরে এই টমেটোটা দিয়ে দেবো। আমি এই জন্যে একটা টমেটো দিয়েছি, যার জন্য আমি এখানে কিছু আ জিনিস অ্যাড করব, যেটাতে টকের ভাবটা করে দেবে। চলুন এখানে এবার সামরিক মশলাটা দেখেই নিয়েছেন, আরেকবার স্ক্রিনশট করে দেখে নেবেন। নুন, হলুদ, লঙ্কা, ধনে, জিরে আর যেখানে দিয়েছি চাল মগজ আর কাজু পেস্টটা দিয়ে দিয়েছি। আর ওর উপরে এখানে 3 চামচের মতো টক দই ভালো তারে ফেটে নিয়ে অ্যাড করে দিয়েছি। চলো এইটা ততক্ষণ ধরে নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর হালকা হাতে আলুটাকে মিক্স করে দেবেন। দেখতেই পাচ্ছেন, হালকা হাতে মিক্স করে নিয়ে এরকমভাবে বানালে কী হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়, যেটা ঝোল বলে। খুব সুন্দর আর খেতে খুব টেস্টি লাগে। আপনারা একবার হলেও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। চলুন এখানে পরিমাণ মতো পানি আমি অ্যাড করে দিচ্ছি। কুসুম গরম পানি আমি অ্যাড করলাম, যেটা এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো করেছি। তারপরে এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা অ্যাড করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ছোট গ্যাসে দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এটা মিডিয়াম করে আমি গ্যাসে দিয়ে রাখলাম। আর এখানে আমি পুরিগুলোকে ভালো তারে ভেজে নেব, যেটা আমি বেলে রেডি করেই রেখেছি। ইফতারের টাইম হবে তখন ভাজবো বলে। চলুন ফুলকো ফুলকো আমি ভটোরা বলো, পুরি বলো, লুচি বলো, সবই বলতে পারো, এখানে আমি লাল লাল করে ভেজে নেব। একটাও মিস হবে না, সবই ফুলকা ফুলকা লুচি হয়ে যাবে। চলুন এবার আমি এরকমভাবে ভেজে নিয়ে ইফতারে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন, আর আপনাদেরও ইফতার কেমন কাটছে প্লিজ কমেন্ট করো। আর আমার এরকম ছোট ছোট ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করো। কালারটা কেমন লাগছে আলুর দমের? খুব সুন্দর না? কাশ্মীরি আলুর দম লাগছে না? টেক্সচারটা আমি একটু গাঢ় রেখেছি, কেন লুচির সাথে খাবো বলে।